হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমার ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং। তাই অরিজিৎ সিংয়ের একটা পোর্ট্রেট আমি করে দেখাবো। আমার খুব দুঃখের সঙ্গে এটা করছি এই কারণে যে অরিজিৎ সিং গত মঙ্গলবার 27 জানুয়ারি ডিসিশন নিয়েছে আমি আর প্লেব্যাক সিঙ্গারে গান করব না। তাই আমার খুব খারাপ লাগলো। তাই আমি অরিজিৎ সিং গান আমার খুবই ভালো লাগে, তাই ওর একটা রিয়েলিস্টিক পোর্ট্রেট আমি পেন্সিল স্কেচ দিয়ে করছি। তার আগে তোমাদের এটা গ্রিড মেথডে তোমাদের পুরো ড্রয়িংটা কীভাবে স্কেচ করতে হয় আমি আগের চ্যাপ্টারে শিখিয়েছি। এটা তোমরা ফলো করবে, আমি এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দেবো। আর তোমরা যারা নতুন চ্যানেল নতুন স্টুডেন্ট আছে, চ্যানেলটা অবশ্যই লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তাহলে তোমরা আরও সুন্দর ড্রয়িং দেখতে পাবে। ফার্স্ট আমি অরিজিৎ সিংয়ের একটা পোর্ট্রেট ল্যাপটপে ডাউনলোড করে নিয়েছি। আর এই পেপারটা হচ্ছে A3 GSM 300 GSM পেপার। এর মধ্যে ড্রয়িংটা আমি করব তোমাদের, ঠিক আছে? আর এটা আমি নর্মাল গ্রাফাইট পেন্সিল দিয়ে করব, 8 লাইনের 4B 6B 10B পেন্সিল দিয়ে, আর ব্যাকগ্রাউন্ডটা ওয়াটার কালার দিয়ে করে দেবো। তো ফার্স্ট চ্যাপ্টারে এই গ্রিডটা দেখিয়েছিলাম, এটা আমি মোবাইলে নিয়ে এটাকে বক্স করে করে গ্রিড করে পুরো ড্রয়িংটা আমি করেছিলাম। তোমরা এটা ফলো করবে, তখন শিখতে পারবে। এটা আমি পুরো দেখালাম না, ভিডিওটা আমার বড় হয়ে যাবে বলে। এটা আমি এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা ওখান থেকে স্কেচটা দেখে নিও, ঠিক আছে? ফার্স্ট দেখো আমি চোখ থেকে শুরু করছি। চোখের ফার্স্ট শেডিংগুলো নর্মাল HB পেন্সিল দিয়ে পুরো স্কেচটা করছি। তারপরে এটাকে আস্তে আস্তে 6B 8B এবং 10B পেন্সিলে যাব, ডার্কে যাব, ঠিক আছে? চোখটা হালকা করে সেট করার পরে এটাকে ব্লেন্ডার দিয়ে ঘষে এটাকে ব্লেন্ড করে নেবো। ঠিক আমার মতো স্টেপ বাই স্টেপ করে যাও। ফার্স্ট চোখ থেকে শুরু করবে, আর হাত যেখানে রাখবে পেপারের নিচে একটা হোয়াইট পেপার কিংবা একটা প্লাস্টিক নিচে দিয়ে কাজটা করবে, তাহলে নিচটা ডার্টি হবে না আর নোংরা হবে না বা ঘামে ভিজবে না। পেপারটা ক্লিন রাখার চেষ্টা করবে। আর তোমরা ওই যে স্ট্যাম্প ব্লেন্ডার আছে, নতুন হলে ভালো হয়, নতুন দিয়ে করবে, তাহলে শেডিংটা ডার্টি হবে না, নোংরা হবে না। আর যাদের নতুন নেই তারা এয়ারবাড দিয়ে ইউজ করতে পারো। আর যেগুলো ডার্ক পোর্শন আছে সেগুলো পুরনো ব্লেন্ডার দিয়ে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? ঠিক হালকা কাজগুলো করার পর আস্তে আস্তে আমি ডিপে যাচ্ছি। দেখো, এই পেন্সিল দিয়ে ডিপ করে দিচ্ছি, খুব একটা দরকার নেই। আর যেগুলো অন্ধকার বেশি আছে আমি পুরনো ব্লেন্ডার ইউজ করছি, ঠিক আছে? যেগুলো ড্রপ কাজ আছে, স্কিনের কাজ, সেগুলো আমি ড্রপভাবেই করব। আর যেগুলো হালকা আছে হালকা করব। স্ক্রু ড্রাইভার দিয়ে আগে স্ক্র্যাচ করে নিলাম, দেখো আমি আইব্রোগুলো। তারপর আমি শেডিংটা করছি, তাহলে আমি হোয়াইট লাইনগুলো ওই ডেপথ লাইনের মধ্যে আমার পেন্সিল শেডিং ঢুকবে না, ওগুলো অটোমেটিক হোয়াইট হয়ে যাবে। তাই স্ক্রুড্রাইভার, টেস্টার বা যে কোনো নাইফ বা নিডলস দিয়ে করবে। আর দেখো জিরো ইরেজারটা নোংরা হয়ে গেলে ব্লেড দিয়ে কেটে নেবে, কেটে পরে এর কাজগুলো করবে। ঠিক লাইনগুলো মুছতে পারবে, তাহলে কর্নারগুলো পেয়ে যাবে এবং সুন্দরভাবে রিয়েলিস্টিক করতে পারবে। এবারে ডার্ক পেন্সিল দিয়ে করছি এবং ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। এটা আমি 10B পেন্সিল দিয়ে চোখটা করছি, চোখের এবং ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো। সাইড ফিনিশিংগুলো ভালো রাখবে, পেন্সিলটা দরকার হলে ম্যাক্সিমাম শার্প করে নেবে এবং লম্বা করে নিলে আরও বেটার, তাহলে একদম পেন্সিলের গোড়াটা দেখতে পাওয়া যায়, খুব ভালোভাবে করা যায়, ঠিক আছে? তো আমি অতটা সার্ভ করিনি, হালকা সার্ফের মধ্যে একটু ভোঁতা পেন্সিল দিয়ে করছি যাতে পেন্সিলের স্ট্রোকটা না বোঝা যায়। পরে এটাকে আমি ব্লেন্ডার দিয়ে আবার ব্লেন্ড করে দেবো। যখন একদম ডিটেলিং করব তখন হলো পয়েন্ট পেন্সিল দিয়ে করব। দেখো চোখগুলো মোটামুটি আমার হয়ে এলো, এখনও কাজ বাকি, পরে লাস্টে আমি ফিনিশিংগুলো করব। আর কপাল টোপাল নাক যেগুলো আছে এগুলো আমি তোমার পেন্সিল ইউজ করছি না, ডাইরেক্ট ব্লেন্ডার, নোংরা ব্লেন্ডার দিয়ে ঘষে দাও, অটোমেটিক স্কিনগুলো হয়ে যাবে, তাই পেন্সিলের স্ট্রোক আসবে না এবং সুন্দর আমাদের কপাল চোখ মুখগুলো করে দেওয়া যাবে। নাকটা ওইভাবে, শুধু স্কেচটা একটু টাফ গ্রিড করে আঁকবে, কারণ মুখটা উঠে আছে। চোখটা একটু ছোট হয়ে যাবে, নাকের নিচটা দেখা যাবে, নাকটাও ছোট হয়ে যাবে, মুখটা একটু ওপর দিকে উঠে যাবে। আর তোমার আমাদের থতনি বা জোয়াল যেটা বলো ওটা বেশি দেখা যাবে, যেহেতু মুখটা উপরে উঠে গানটা করছে, উঁচু হয়ে আছে, সেই হিসাবে এটা করতে হবে। আর তোমার স্পিকারটা পাশে আছে, এই সেটগুলো দেখো, এই সেটগুলো আমি সব ব্লেন্ডার দিয়ে হালকা হালকা ঘষে ঘষে করে দিচ্ছি, তাহলেই আমার সেট চোখগুলো, নাকটা দেখো মোটামুটি হয়ে এলো। ঠোঁটটাও একইভাবে করতে হবে, ঠোঁটের দাঁতগুলো খুব হালকা সেট দিয়ে করবে যাতে হোয়াইটনেসটা থাকে, নোংরা যেন না হয়। দাঁতের বর্ডার লাইন ম্যাক্সিমাম করবে না, খুব লাইটভাবে। আমি HB পেন্সিলে ম্যাক্সিমাম কাজ করছি, যেগুলো ডার্ক সেগুলো 8B বা 10B দিয়ে করে দেবো, তাহলে হয়ে যাবে।
ঠিক আছে, দাঁতের ভাঁজগুলো, ফোল্ডগুলো, দাঁতের কার্ভ কীভাবে আছে, দাঁতটা কোন দিকটা ছোট আছে, বড় আছে, ঠোঁটটা দেখো সেটগুলো, মাইক্রোফোনের সেট পড়েছে, খুব পারফেক্টভাবে করবে এবং স্ট্রোকগুলো ফলো করবে। সবসময় হালকা জিনিস করার চেষ্টা করবে, তাহলে জিনিসটা ভালো হবে। ডার্ক পোর্শন যেগুলো আছে এগুলো পরে করলেও হবে এবং না করলেও খারাপ লাগবে না। লাইটের মধ্যে করলে তোমার কারেকশন করার জায়গা পাবে বা ঠিক করতে পারবে। হ্যাঁ, আর মুখের ভেতরটা অন্ধকার, ডার্ক করে দিলাম। ডার্কের মধ্যেও ফলো করবে, ডার্কের মধ্যে কোনো জায়গায় ম্যাক্সিমাম ডার্ক থাকে, কোনো জায়গায় হালকা ডার্ক থাকে। যেগুলো যত ডেপথে চলে গেছে সেগুলো ডার্ক বেশি হবে। দেখো এগুলো আমি স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে নিয়েছি, তারপর আমি ব্ল্যান্ডার দিয়ে ঘষে দিচ্ছি বা পেন্সিল দিয়ে ঘষে দিচ্ছি। দেখো অটোমেটিক লাইন লাইন হোয়াইট হোয়াইট চলে এলো। হ্যাঁ, আমাদের গোপ দাড়িগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, জিপটা একটু বেরিয়ে জিপের সেটটা হলো, নিচেও আমি হালকাভাবে মিশিয়ে দিলাম। আর এইগুলো যেগুলো ম্যাক্সিমাম ডিপ আছে সেগুলো আমি আবার 10B দিয়ে লাইনগুলো স্ট্রোকগুলো দিয়ে দিচ্ছি। দেখো নাক, চোখ এবং ঠোঁট আর জিভ এগুলো মোটামুটি হয়ে এলো। তো ডিটেলিংগুলো বাকি আছে, পরে করব। আচ্ছা, এর সঙ্গে মাইক্রোফোনটা হালকা করে নিই। মাইক্রোফোনটা চকচকে আছে, হোয়াইটনেস আছে, যেগুলো যেগুলো হালকা শেড আছে সেগুলো আমি করে নিচ্ছি, আর যেগুলো হোয়াইট আছে হোয়াইট ছেড়ে রেখে দেবো, পেপারটাই থাকবে। ঠিক আছে, দেখো এইগুলো যেগুলো লাইন লাইন আছে জিরো ইরেজার দিয়ে মুছে ক্রসগুলো দিয়ে দিলাম, হালকা হালকা পুরো সেট করে নিচ্ছি। সেট করার পর ব্ল্যান্ডার দিয়ে ঘষে নিচ্ছি, ঘষার পর জিরো ইরেজার দিয়ে মুছে এগুলো ক্রস ক্রস দাগ দিয়ে দিচ্ছি। বাস, মাইক্রোফোন কত জলদি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক টাইমে ঠিক মতো করলে, ঠিক ঠিক জিনিস থাকলে টাইম লাগে না, চটচট ড্রয়িংটা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার করতে মোটামুটি তোমার 2 ঘন্টা 10 মিনিট এরকম লেগেছে। তোমাদের এটাকে আমি 15-16 মিনিটের মধ্যে পুরো ড্রয়িংটা দেখিয়ে দেবো। ঠিক আছে, আর স্কেচটা আগে করেছিলাম 8 ঘন্টা লেগেছিলো স্কেচটা করতে, এটা এন্ড অফ দ্য চ্যাপ্টারে দিয়ে দেবো, তোমার স্কেচটা ওইভাবে ফলো করে নেবে, তাহলে করতে পারবে। দেখো মাইক্রোফোনটা মোটামুটি হয়ে গেল। দাড়িগুলোর ব্যাপারটা দেখো, আগে আমি টেস্টার বা স্ক্রু ড্রাইভার দিয়ে পুরো স্ক্র্যাচ করে করে লাইনগুলো স্ট্রোকগুলো সরু সরু করে করে দিচ্ছি, তাহলে ওগুলো হোয়াইট থাকবে। আর পেপারটা তোমরা সবসময় মোটা নিও, 300 বা আরও বেশি জিএসএম ভালো হয়। তাহলে এই যে আমি স্ক্র্যাচ করছি, স্ক্র্যাচের জন্য পেপারে কোনো ইফেক্ট হবে না বা গর্তটা ঠিক হবে এবং লাইন স্টাইপগুলো ঠিক করা যাবে। দেখো এবার ব্ল্যান্ডার দিয়ে ঘষে এটাকে মিশিয়ে দিচ্ছি আমি ভালো করে। হ্যাঁ, ব্ল্যান্ডার দিয়ে আগে ঘষে নিয়েও শুধু ডাস্ট দিয়ে দিয়ে ঘষে নেবে, তাহলে পুরোটাই আমাদের ঠিক হয়ে যাবে। আর তারপরে ডাস্ট দিয়ে ঘষার পরে তোমরা জিরো ইরেজার দিয়ে মুছে দেবে, তারপরে ডার্ক লাইনগুলো দেবে। এখানেও আমি দেখো টেস্টার স্ক্রু ড্রাইভার দিয়ে পুরো লাইনের স্ট্রোকগুলো করছি। স্ট্রোকগুলো ফলো রাখবে, যেভাবে দাড়িটা এসছে ঠিক সেইভাবে করবে। এটা আমি পেন্সিলের ডাস্ট, পেন্সিল যখন ছুলি সেগুলো ব্লেড দিয়ে দিয়ে সাফ করে করে ডাস্ট করে রাখি। একটা বক্সে ডাস্ট করে রেখেছি, কিনতেও পাওয়া যায়, কেনার কোনো দরকার নেই। তোমাদের সেই জিনিস দিয়ে হয়ে যাবে। 10B বা 8B পেন্সিল যখনই সার্ভ করবে সেগুলো তো ভাঙবে বা পয়েন্টেড করবে, সেগুলো সাফ করে এক জায়গায় ছুলে জড়ো করে ব্লেডে করে একটা যে কোনো বক্সের মধ্যে ভরে রাখবে। যখন কাজে লাগবে সেগুলো তোমরা হয় এয়ারবার্ড কিংবা ব্লেন্ডার কিংবা তুলো বা কাপড় দিয়ে ঘষে বা আঙুলে করেও করতে পারো, ঘষে এগুলো ফিল করে দেবে। ফিল করে দিয়ে কী হবে, সেটটা তোমার কম করতে হবে, খুব কম আয়াসে ডার্ক করা যাবে। আর সেটটা করার পর তোমরা এগুলো জিরো ইরেজার দিয়ে মুছে মুছে লাইনের স্ট্রোকগুলো করে দিও, তাহলে তোমার হালকার মধ্যে মোছাটা সুবিধা হবে এবং লাইনের স্ট্রোকগুলো হয়ে যাবে। তারপরে তোমরা ডার্ক পেন্সিল দিয়ে সেই লাইনগুলো দেবে। দেখো লাইনগুলো দিচ্ছি, ঠিক ঠিক জায়গায় লাইনগুলো সেটগুলো দিয়ে যাও, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, খুব একটা সময় লাগবে না, শুধু একটু ধৈর্য ধরে করলেই করা যাবে। অনেকে মনে করে এতটা ডার্ক পোর্শন করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু তা নয়। তোমরা ওই পেন্সিলের ডাস্ট করে পুরো ঘষে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে, তাহলে খুব কুইক কাজ হয়ে যাবে, বেশি ডিপ লাগবে না। তারপরে ডিপগুলো একটু একটু দিলেই হয়ে যাবে। যখন পেন্সিলে টানবে, হেয়ার যেভাবে আছে হেয়ারের স্ট্রোকগুলো ঠিকঠাকই এইভাবে টানবে, এদিক ওদিক ঘষে দিলে তোমার হেয়ারের স্ট্রোকটা নষ্ট হয়ে যাবে। তাই আমি যেভাবে আছে সেইভাবেই ঘষে দিচ্ছি, তাহলে ঠিক হয়ে গেলো। তারপরে এটাকে আবার ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিলাম, মিশিয়ে দিলাম। জামাটা প্রায় আমাদের ব্ল্যাক ডার্ক আছে, এগুলো ডট 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 সেলাইয়ের দাগ আছে, ওই সেলাইয়ের দাগগুলো ঠিকভাবে কপি করবে এবং শ্যাডো পোর্শনগুলো ঠিকভাবে করে নেবে এবং ভালো করে তারপরে ব্ল্যান্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দেবে, তাহলে জামার সেটগুলো হয়ে যাবে। যেগুলো খুবই হালকার কাজের মধ্যে আছে সেগুলো শুধু ব্ল্যান্ডার দিয়ে ঘষলে আমাদের হয়ে যাবে। দেখো কলারটা হয়ে গেল। জামাটাও এদিকটা লেফট সাইডটা হালকা হালকা লাইট আসছে, হালকা শেড থাকবে, রাইট সাইডগুলো ডার্ক হবে। বাস, আর বেশিক্ষণ নয়, পুরো ড্রয়িংটা প্রায় হয়ে গেল। চুল বাকি আছে, জামা আর ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাদের খতম। ঠিক আছে, যেগুলো যেগুলো ম্যাক্সিমাম হালকা আছে সেগুলো ইরেজার, নর্মাল ইরেজার, নন ডাস্ট অপসরা ইরেজার দিয়ে মুছে দিতে পারো কর্নার দিয়ে, তাহলেও হবে। বড় বড় পোর্শনগুলো তোমাদের জিরো ইরেজার বা তোমার ইলেকট্রনিক ইরেজার দিয়ে করতে যেও না, কারণ রাবারগুলো নষ্ট হয়ে যাবে। তাই একটু কম দামি ইরেজার যেগুলো আছে, 3 টাকা দাম নেয় তোমার অপসরা নন ডাস্ট ইরেজার, ওইগুলো দিয়ে কাজগুলো করবে। ওটা তোমরা ব্লেড দিয়ে কেটেও পয়েন্ট করেও সার্ভ করে করতে পারো। ঠিক আছে, তাহলে করে দেবে।
এই ডার্ক জায়গাগুলো আমি 10B দিয়ে পুরো ভরে দিচ্ছি। ভরে দেওয়ার পর ব্লেন্ডার দিয়ে ঘষে দেবো। ঘষে দেওয়ার পর আবার যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো আবার তোমরা 10B দিয়ে দেবো। তাহলে আমাদের হয়ে যাবে। জামাটা দেখো মোটামুটি হয়ে এলো। চুলটা দেখো প্রথমে হালকা হালকা লাইট লাইট পেন্সিল দিয়ে করে দিচ্ছি। তারপরে এটাকে আমি স্টেস্টার বা স্ক্রুড্রাইভার যেগুলো হচ্ছে ওইগুলো দিয়ে লাইন 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 স্টাইপগুলো পুরো দিয়ে দিলাম। কারণ চুলে ম্যাক্সিমাম লাইট পড়ছে, পুরোটায় হোয়াইট বেশি আছে, তা হোয়াইটের জন্য হোয়াইটটা তোকে ছেড়ে রাখতে হবে। স্ট্রোকটা ফলো করবে, যেভাবে স্ট্রোক আছে সেভাবেই করতে হবে। করার পর তারপরে এবার ডার্ক পোর্শনগুলো হালকা হালকা লাইন লাইন সূক্ষ্ম সূক্ষ্ম যেগুলো আছে সেগুলো তোমরা পয়েন্টেড পেন্সিল HB বা 2B পেন্সিল দিয়ে করতে পারো। ওটা আবার আমি এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি, কারণ আমার ব্লেন্ডার নোংরা হয়ে যাচ্ছে। এয়ারবাডগুলো ক্লিন পাওয়া যায়, তো ক্লিন দিয়ে হালকা করে ঘষে দিলাম, বাস পুরো মিশিয়ে দিলাম। তারপর জিরো ইরেজার দিয়ে আবার লাইন লাইন স্টাইপগুলো টেনে দিলাম। তোমরা এটা ভালো করে দেখতে পাচ্ছ না, কিন্তু এর মধ্যে অনেক কাজ আছে। হ্যাঁ, ক্যামেরা অতটা ভালো উঠছে না, চোখে দেখলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, যে সরু সরু লাইন আছে, প্লাস তোমার আমি জিরো ইরেজার দিয়ে মুছে হোয়াইট লাইনগুলো আনলাম। হ্যাঁ, সেই জিনিসগুলো বোঝা যাবে। এবারে ডার্ক পোর্শনগুলো আমি দেখো 6B দিয়ে হালকা হালকা করে নিচ্ছি। 6B করার পর এটা ব্লেন্ডার দিয়ে ঘষে দেবো, তারপর আবার 10B ইউজ করবো। তাহলে আমার চুলটা হয়ে যায়, মুখটা উঠে আছে, চুলের ওপরটা ম্যাক্সিমাম লাইট আছে, কিন্তু কপালের ডেপথ আনার জন্য সাইডগুলো ডার্ক আনতেই হবে, প্লাস আছে। তাই আর চুলের স্ট্রোকটা যেভাবে ঘুরে ঘুরে আছে সেভাবে ফলো করতে হবে। দেখো চুলটা মোটামুটি হয়ে গেলো, আর বেশি কিছু কাজ নেই। যখন আমাদের চুলের ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে না, তখন চুলটা আমাদের ব্রাইটনেস চলে আসবে অটোমেটিক। চুলটা কীভাবে আছে, কতটা আছে, হ্যাঁ হালকা করে তো প্রথমে এঁকে নিয়েছি, কোনো অসুবিধা নেই। আর তোমরা গ্রিড করার সময় মনে রাখবে খুব ভালো করে গ্রিডগুলো মুছবে, খুব লাইটলি গ্রিড করবে, সে ডিপ করো না। হালকা করে গ্রিড করার পর ভালো করে ক্লিন করে নেবে, তাহলে হোয়াইট পোর্শনগুলো তোমাদের খারাপ লাগবে না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা তোমরা পেন্সিল দিয়ে করতে পারো। পেন্সিলে একটু করতে অসুবিধা, চারকোল পেন্সিল দিয়ে করতে পারো। আমি কি করছি, এটা আর্টিস্টের ব্ল্যাক পেন্ট দিয়ে করে দিচ্ছি, তাহলে পুরো কুইক খুব জেড ব্ল্যাক হয়ে যাবে, দেখতে খুবই ভালো লাগবে। তাই এটা আর্টিস্টের খুব কম জল দিয়ে, হ্যাঁ চওড়া ফ্ল্যাট 4 নাম্বার ব্রাশ দিয়ে পুরো ফিল করে দিলাম। দেখো ফিল হয়ে গেল, বাস কত কুইক হয়ে গেল কাজটা। আর পেন্সিল দিয়ে ঘষলে অনেক টাইম লাগবে, অথচ ঠিক মতো ফিল হবে না। হ্যাঁ, চারকোল দিয়ে করলে একটু জলদি হয়ে যাবে, কিন্তু ডার্কও বেশি হবে। ঠিক আছে, ভালো করে ভরে নিও, তাহলে ভালো হবে। হ্যাঁ, জল কম দিয়ে কাজটা করবে। এটা হচ্ছে আমার ইলেকট্রনিক ইরেজার। এবার লাস্ট ফিনিশিংয়ে ইলেকট্রিক ইরেজার দিয়ে, হ্যাঁ ভেতরে ব্যাটারি দেওয়া থাকে, লাইন 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 স্টাইপ দিয়ে দিয়ে আমি যেগুলো হোয়াইটনেস আছে সব হোয়াইটনেসগুলো করে দিচ্ছি। এটা লাস্টে করবো। যাদের ইলেকট্রনিক ইরেজার নেই তারা নর্মাল জিরো ইরেজার কিংবা ওই ইরেজার কেটে অপসার ইরেজার ব্লেড দিয়ে কেটে পয়েন্ট করে নেবে, সেই দিয়েও করা যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিংবা যাদের তাও নেই তারা হোয়াইটনার দিয়েও করতে পারো। তো হোয়াইটনারগুলো খুব মোটা মোটা হয়ে যায়, হ্যাঁ দেখতে একটু খারাপ লাগে, তো হোয়াইটনারটা না করাই ভালো। কিন্তু যাদের নেই তারা হোয়াইট পোর্শনগুলো হোয়াইটনার ইউজ করতে পারো, বা হোয়াইট পেন পাওয়া যায়। আমি দেখো সাইডের কিছু কিছু পোর্শন হোয়াইট পেনে ইউজ করবো। ঠিক ঠিক জায়গাগুলো ঠিক দেবে, দেখো আমাদের হাইলাইটস এবং সেলাইগুলো সুন্দরভাবে, সাইডগুলো ফিনিশিংগুলো ভালো হবে। হ্যাঁ, এটা এটা চকচক করছে বলে ভালো দেখা যাচ্ছে না, কারণ এটা পেন্সিল শেডিং, তো ওই জন্য লাইট পড়লে এটা ঠিকভাবে সব জায়গায় ক্লিয়ার দেখা যায় না। অ্যাকচুয়ালি চোখে দেখলে এটা খুবই সুন্দর, এবং ডার্ক জিনিসগুলো ভালোভাবে ফুটছে এবং হোয়াইটনেসগুলো আসছে ভালো। হ্যাঁ, যেখানে যেখানে লাইন আছে লাইনগুলো আমি এই তোমার ইলেকট্রনিক ইরেজার দিয়ে করে দিলাম। এবারে কী করতে হবে, তোমার হোয়াইট পেন দিয়ে সরু সরু যে কাজ আছে সেগুলো করতে হবে। এখানে একটা বোতাম ছিল, বোতামটা আমি ইলেকট্রনিক ইরেজার দিয়ে বানিয়ে দিলাম, পরে পেন্সিল দিয়ে এটা ফিনিশিং করে দেবো, বাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারছো এখান থেকে। হ্যাঁ, তাই তোমাদের নতুন যারা দেখছো চ্যানেলটা তাদেরকে বলে রাখি, তোমাদের ড্রয়িংটা যদি ভালো লাগে, হ্যাঁ আর আমার কাজগুলো যদি ভালো লাগে, অনেক কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে, এবং ভালো লাগলে কমেন্ট তো করবেই। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে তোমার সঙ্গে আবার তখন দেখা হবে, আবার নতুন নতুন ড্রয়িং শিখতে পারবে। ঠিক ঠিক জায়গায় স্কিন টোন আনার জন্য ড্রপ 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 করে হোয়াইট কাজগুলো করে দিও, তাহলে আর একটু রিয়েলিস্টিক হয়ে যাবে। ঠিক জায়গায় দেখে দেখে হাইলাইটসগুলো করতে হবে, বাস হয়ে গেল। চুলের যে পোর্শন আছে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শুকানোর পরে কাজ করবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ওয়াটার করেছি, যখন ওটা পুরো ড্রাই হয়ে যাবে তারপরে আমার চুলের কাজটা করা যাবে। তার আগে করতে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে, পেনটাও চলবে না এবং ব্ল্যাকটাও ঘেটে যাবে। ঠিক আছে, তাই আমি এটা ড্রাই করে নিলাম, ততক্ষণ এই কাজগুলো আমি করে নিচ্ছি। এই কাজগুলো করার পর এবারে এটা হচ্ছে হোয়াইট পেন। দেখো এটা হচ্ছে হোয়াইট পেন। এই হোয়াইট পেন দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম হাইলাইটস যেগুলো আছে, সাথে চুলগুলো বেরিয়ে আছে, দাড়িগুলো বেরিয়ে আছে, সেই লাইনগুলো তোমার সরু সরু করতে হবে, তাহলে জিনিসটা আরও সাইড ফিনিশিংগুলো রিয়েলিস্টিক হয়ে যাবে। যেগুলো যেগুলো হালকা আছে সেগুলো করার সঙ্গে সঙ্গে আঙুল একটু মুছে দেবে। মুছে দিলে কী হবে, আবছা হয়ে যাবে। আবছাও কোনো কোনো জায়গায় থাকে, কোনো জায়গায় ব্রাইট থাকে, কোনো জায়গায় হেজি থাকে, সেগুলো আঙুল করে একটু ব্ল্যান্ড করে দেবে সঙ্গে সঙ্গে, তাহলে ওগুলো ব্ল্যান্ড হয়ে যাবে। এবং যেগুলো ক্লিয়ার আছে হাইলাইটস বা চকচক করছে সেগুলো তোমার ডাইরেক্ট দিতে পারো, তাহলে হয়ে যাবে। দেখো ড্রয়িং পুরো হয়ে গেল। আচ্ছা, এই সাইডগুলো দেখে নাও ভালো করে, একটু একটু হেয়ারগুলো দিয়ে দিচ্ছি, দেখো কোন কোন জায়গায় দিচ্ছি। হ্যাঁ,
এখানে চুলগুলো যেখানে যেখানে বেরিয়েছে দাড়ির মাঝে মাঝেও দিতে পারো। তবে এই হোয়াইট পেনটা পেন্সিল বা গ্রাফাইটের উপরে খুব ভালোভাবে চলে না। হ্যাঁ, তাই মাঝে মাঝে একটা অন্য জায়গায় ঘষে নিও, তারপরে কাজগুলো করবে। ঠিক আছে, আজকের মতো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করবে, আর যারা সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, বাই বাই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে।